ঠিক আছে, তুমি আমাদেরকে ভাগিদার না করতে চাইলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাই আমি তোমাকে সাহায্য করি, তাই তোমার পরিকল্পনাতে অংশীদার তো আমি হতেই পারি, তাই না? তুমি যখন যেচে সাহায্য করতে চাইছো তখন আমি রাজি। আমার তোমার সাহায্যের দরকার পড়লে তখন বলবো। তার বদলে যা লাগবে তা আমি দিয়ে দেবো। এতে আমরা খুব খুশি। আচ্ছা, আমি কি একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? আচ্ছা, আপনি তো কোনো ব্যাপারে হার মানেন না। এখানে জানকীর ভূত সেজে আপনার কি লাভ হবে সেটা যদি একটু বলে দিতেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হতো আর কি। এইসব কথা তোমাদের বলে আমার কি লাভ বলো? তোমার সাথে যাতে আমাদেরকে কম্পিটিশনে না যেতে হয় সেই জন্যই তোমাকে সাহায্য করছি। তাই এখন আর আমাদের থেকে এইসব গোপন রেখে তোমার কোনো লাভ হবে বলে আমি মনে করি না। সব খুলে বলো। পুরো প্ল্যানটা আগে থেকে জানা থাকলে আমরা আরো ভালোভাবে সাহায্য করতে পারবো, সেই জন্য জিজ্ঞাসা করছিলাম আর কি। বলুন না। এদের ভরসা করা ঠিক হবে? আরে তুমি নিশ্চিন্ত হয়ে আমাদের উপর ভরসা করতে পারো। ঠিক আছে। আমি জানকীর ভূত সেজে খেলা শুরু করেছি গঙ্গাকে এখান থেকে সরানোর জন্য। এই সম্পত্তি হাসিল করার একমাত্র বাধা গঙ্গা। ওকে সরিয়ে দিতে পারলে, ওর জায়গায় আমার মেয়েকে বাড়ি বউ করে আনলে, তারপরে এই সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে। কাউকে দিয়ে গঙ্গাকে খুন করালে সন্দেহ তো আমার উপর আসতো। তাই আমি ঠিক করেছি আমি নিজেই ওকে মেরে আমার উপর যে আত্মা ভর করেছে মানে জানকী, সে কথা সবার সামনে প্রমাণ করে দেব। তখন এই খুনের দায় গিয়ে পড়বে জানকীর ভূতের ওপর। ব্যাস। এই জন্য আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম। ডক্টর বলে দিয়েছেন আমার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম চলছে, প্রমাণও আছে। তাই এই প্ল্যানে আমার খুব একটা অসুবিধা হবে না। ওদিকে আমার স্বামীও এটা জানে যে আমি আমার ওপর ভূত ভর করার ভান করছি, এটা সত্যি না। আরে আস্তে। কেউ আসবে না, কেন ভয় পেতে হবে না। তোমার প্রশংসা সত্যি করতেই হয়। এই মহলের বউকে মেরে সেই অপরাধের দায় তুমি আগের মৃত বউয়ের আত্মার উপর চালানোর প্ল্যান করছো। এরকম কুটুবুদ্ধি একমাত্র চাণক্যের বংশের মাথাতেই আসতে পারে। আপনি প্রতিটি বিষয় বেশ ভেবেই এগিয়েছেন। ওই জানকীর ভূত সেজে যে চিঠি লিখিয়েছিলেন আমাদের দিয়ে, সেটা কিন্তু ঠিক কাজ হয়নি। ওটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। চিঠি লিখিয়েছি? কবে চিঠি লেখালাম? আসলে কি হয়েছে? না না, ওইসব কি বলছিল? না না, ওর কথায় তুমি অত মন দিও না, ভুলভাল বকছে। এই কদিন আগে ও কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়েছিল, তারপর থেকে কিছু। ছাড়ো কথা। আচ্ছা, স্বামীজির বিরুদ্ধে তুমি বীরভদ্রকে ব্যবহার করবে, কিন্তু কাল তো স্বামীজির পাঠানো পণ্ডিত মশাইয়ের এখানে আসার কথা। এটা এখন তুমি কি করে সামলাবে? যে কোনো একটা উপায় তো বার করতে হবে। এদের কথাটাও ঠিক। কি করব আমি? আরে আপনি টেনশন করবেন না, স্বামীজির লোককে অল্প কিছু টাকা নিয়ে হাত করে নিতে হবে। না না না, স্বামীজি পাঠানো পণ্ডিতকে টাকা দিয়ে কেনা যাবে না। উনি এসবে মানবেন না। তাহলে বরং উনি যাতে এখানে আসতেই না পারে তার ব্যবস্থা করলেই হয়। আসো কিনা, এতই যখন করছি তারও একটা উপায় হয়ে যাবে। আগে আসো, দেখা যাবে। তোর কি বুদ্ধি শুদ্ধি নেই নাকি? ওই জানকীর ভূত যে আমাদের দিয়ে ওইসব লিখে নিয়েছে সে কথা ওকে বলার কি দরকার ছিল? আরে বাবা, ওর ঘরে তো মার খেয়েছিলাম, তাই একটু কনফিউশন হয়ে গেছিল। কিসের কনফিউশন? আরে সে কথা বাদ দাও, কিন্তু আমাদের এখন এতই দুরবস্থা বাবা যে শেষে ওই দেবীর সাথে গিয়ে হাত মিলাতে হলো। এটা কি ঠিক হচ্ছে বাবা? একটু শান্ত হওয়া, সব ঠিক হয়ে যাবে, বুঝলি? ওই দেবী সব ঠিক করবে। এসব কি বলছো বাবা? আরে ওই দেবী তো নিজেই বললো যে গঙ্গাকে মেরে ওই খুনের দায় জানকীর ভূতের উপরে চাপিয়ে দেবে।
হ্যাঁ, সে তো আমাদের সামনেই বললো, কিন্তু আমরা কি একথা অন্যদের বললে আমাদের উপর কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, আমরা এমনি এমনি গিয়ে বললে কেউ বিশ্বাস করবে না, সেটা ঠিক, কিন্তু আমরা এর প্রমাণ দেখাতে পারলে বিশ্বাস করতে বাধ্য। কিন্তু সেরকম কি প্রমাণ আছে বাবা? জানকে ভূত সেজে খেলা শুরু করেছি, গঙ্গাকে সরাতে চাই। সেই জন্য তো জিজ্ঞেস করছিলাম, বলুন না। সম্পত্তি হাসিল করার একমাত্র বাধা গঙ্গা। ওকে সরিয়ে দিতে পারলে ওর জায়গায় আমার মেয়েকে বাড়ি বউ করে আনবো, তারপর সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে। আরে বাবা, তুমি সব রেকর্ড করে রেখেছো? আরে দেবী যেখানে স্বীকার করছে যে ও খুন করেছে, সেখানে আমি কি করে চুপ করে বসে থাকতে পারি? আমি যে রেকর্ড করছিলাম সেটাও বুঝতেও পারিনি। গঙ্গাকে খুন করে সেই দায় ও জানকীর ভূতের উপরে চাপাতে চায়, এরকম প্ল্যান করে রেখেছে। কিন্তু তার আগেই যদি আমরা এই গঙ্গাকে মেরে সেই দোষটা দেবীর উপরে চাপিয়ে দিই, তাহলে কি হবে বলতো? তখন দেবী জেলে যাবে আর সম্পত্তি আমাদের হাতের মুঠোয়। এটা তো ভালো আইডিয়া, কিন্তু আমরা তো জানকীর ভূতকে কথা দিয়েছি যে আমরা আর কোনো অন্যায় কাজ করব না। আবার কোনো অন্যায় কাজ করতে গেলে ওই ভূত আমাদের মেরে ফেলবে হয়তো। না রে কিরণ, জানকী তো দেবসেনাকে ভীষণ ভালোবাসে। আমরা নিজেদের অজান্তেই একটা ভালো কাজ করেছিলাম। জানকীর ডেলিভারির সময় জানকীকে রক্ত দিয়েছিলাম, আর ও আমাদের এই উপকারের কথা এখনো মনে রেখেছে। তাই জানকী আমাদেরকে যতই মারুক, পেটুক, ভয় দেখাক, কিন্তু কৃতজ্ঞতাবশত আমাদের খুন করবে বলে তো মনে হয় না। প্রাণেও আমাদের মারবেই না। এসব ছাড়াও যদিও আমাদেরকে মারতে চায়, আমাদের হাতে বাঁধা এই রক্ষা কবচ ওর হাত থেকে বাঁচাবে আমাদেরকে। মায়ার বাড়ি ফেরার সময় হয়ে এলো। ও আসার আগে এই গঙ্গার গল্পটা শেষ করে দিতে চাই আমি, আর আজ রাতেই সেটা হয়ে গেলেই ভালো হয়। সেটা কি করে হবে বাবা? একটু ধৈর্য ধরতে শেখো বাবা। হ্যালো ধর্মরাজ স্যার, কেমন আছেন বলুন? ভালো থাকলে কি আর তোকে ফোন করতাম রে? এই যে আমাকে ফোন করলেন না, দেখবেন আপনার কিন্তু ভালোই হবে। যাকে শোন, আমার একটা বিষধর সাপ চাই, যার কামড়ে মানুষ এক নিমিষে মরে যায়, আর আজ রাতেই সেটা চাই। এখন তো আমি সাপ ধরতেই বেরিয়েছি, কোনো সমস্যা নেই, পৌঁছে দেবো আপনার চাহিদা মতো। কিন্তু এবার মিটারটা কিন্তু একটু বাড়বে, বুঝতে পেরেছেন? যত দাম চাস তাই দেব, কিন্তু সাপ কামড়াতেই যেন মৃত্যু হওয়া যায়। ঠিক আছে, রাতের মধ্যে আমি সাপ নিয়ে আসবো। হ্যাঁ, কিছু মাল আসবে। হ্যাঁ, এ কি বাবা, বিষধর সাপ দিয়ে কি হবে? অনেক কিছু হবে। ওই বিষধর সাপটাকে গঙ্গার ঘরে ছেড়ে দেব, আর সেই বিষধর সাপের কামড়ে গঙ্গা তাহলে নিশ্চিতভাবে আজকে রাতের মধ্যেই মারা যাবে। আর কাল সকালেই গঙ্গার খুনের অভিযোগ আমরা দেবীর ঘাড়ে চাপিয়ে ওকে জেলে পাঠিয়ে দেব। বাবা, সত্যি তুমি জিনিয়াস। বিদ্যুৎ চমকার মতো প্ল্যান করো। তোমাকে হারানো কারোর পক্ষে সম্ভব নয় বাবা। চল মা, খাবার খেয়ে নে। না বাবা, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি মা। এই বাড়ির বউ হওয়াতে আমিও খুব খুশি হয়েছিলাম, কিন্তু আজ তোকে আবার এখানেই ফিরে আসতে হলো মা। তুই যখন কাজের মেয়ে ছিলিস তখন কোনোদিন কেউ তোকে কিছু বলেনি, আর যখন তুই এবারের বউ হলি তখন এমন অপমান সহ্য করতে হলো।
তোর তো কোনো দোষই ছিল না মা, তাও সব মুখ বুঝে মেনে নিলি। এভাবে সবকিছু মেনে নিলে কেউ তো তোকে কোনো দিনই তোর প্রাপ্য সম্মান দেবে না মা। এই অরুণও তোকে নিতে এলো না মা। বউ হিসেবে এটুকু সম্মান তো দিতেই পারত। কিন্তু তুই এখানে আসার পর থেকে একবারও তো এলো না তোকে নিয়ে যেতে। আজ এরকম এই পরিস্থিতিতে অন্তত অরুণের একবার এখানে আসা উচিত ছিল, অন্তত তোর সাথে দেখা করতে। আজ যদি কর্তাবাবু এখানে থাকতেন তাহলে এরকম কখনোই হতো না। উনি এখানে নেই, সেই জন্য এইসব হচ্ছে। অরুণ, গঙ্গা এখনো পর্যন্ত কিছু খায়নি সে কথা আমি জানি, তাই আমি ওর জন্য খাবার নিয়ে এসেছি। আমি জানি গঙ্গা খুব বুদ্ধিমতী মেয়ে, তাই ওকে খুব বেশি বোঝাতেও হয় না। গঙ্গা ওই বাড়িতে নেই সে কথা আমাদের সেরকম করে মনেই হচ্ছে না, তার কারণ ও আমাদের সবার মনের মধ্যে রয়েছে। গঙ্গাকে কারোর পক্ষেই উপেক্ষা করা সম্ভব নয়। বাবা অরুণ, আমি যা বলেছিলাম সব ভুল ছিল, মনে কষ্ট পেয়ে সব বলেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। জেঠু, আমি জানি গঙ্গা তোমার মেয়ে, কিন্তু আমাদের বাড়ির ও হলো প্রাণ। ওকে আমরা পরিবারের থেকে আলাদা বলে কেউ মনে করি না। ওকে আলাদা করে দেখা আমাদের পরিবারের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। আমি তো ওকে শুধু খাওয়ার কথা বলেছিলাম, কিন্তু তুমি তো একেবারে থালায় করে খাবার সাজিয়ে নিয়ে এসছো। এর থেকেই বোঝা যায় যে তুমি ওর প্রতি কতটা দায়িত্বশীল, কতটা ভালোবাসো ওকে। এই নাও, খেয়ে নাও। না, আমার খিদে নেই। না, আমি খাবো না। তোমাকে খেতেই হবে, কারণ তুমি যতই জেদ করো না কেন আমি তোমাকে না খাইয়ে ছাড়বো না। খেয়ে নাও। আমার কথাটা প্লিজ শোনো। যেটা আমি আগে বলছি সেটা শোনো। খেয়ে নাও। হাঁ করো। আমাদের বাড়িতে যত সমস্যাই হোক না কেন তোমার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। তাই এই নিয়ে আর বেশি ভেবো না। হ্যাঁ, এই নাও, মুখ খোলো।
এইদিকে চ। কালকে একজন পণ্ডিত আসছেন, উনি এলেই আমাদের সব সমস্যা মিটে যাবে। তাই তোমাকে আর চিন্তা করতে হবে না। এই সব সমস্যার সমাধান হয়ে গেলেই তুমি বাড়িতে ফিরে আসবে। তাই আজকে যা হয়েছে সে নিয়ে আর বেশি ভেবো না। তাই এবার বরং তুমি একটু নিশ্চিন্তে বিশ্রাম করো। গুড নাইট। গঙ্গা, সাপ! আমি যদি এখনো গঙ্গার ভেতরে থেকে যাই তাহলে আমি যে নন্দিনী সেটাও বুঝতে পেরে যাবে। কিচ্ছু হবে না গঙ্গা। তুমি ভয় পেও না, 1 মিনিট দাঁড়াও। যা। আরে ভয় পেও না, অবলা জীব। চল, তোর যেখানে জায়গা আমি তোকে সেখানেই পাঠিয়ে দিই। যা 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 যা। নাগ দেবী, আমি ভগবানে বিশ্বাস করি না, কিন্তু সত্যি যদি ভগবান থাকে আর আমার সাথে কখনো দেখা হয় তাহলে একটা জিনিস তো নিশ্চয়ই জানতে চাইবো আমি। যে তুমি সাপকে এত সুন্দর বানিয়েছো, তাহলে ওদের 20 দাঁত কেন দিয়েছো? এই 20 দাঁত না থাকলে আমি শিওর যে প্রত্যেকে নিজের বাড়িতে রেখে সাপেদেরকে পুষতো, কিন্তু শুধুমাত্র সাপের বিষের জন্যই সবাই ভয়ে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পৃথিবীতে কত অগন্তি প্রাণী রয়েছে, আর তাদের কারোর কাছেই এরকম অমূল্য ধনের মতো জিনিস পাওয়া যায় না। আর শুধুমাত্র সাপের দেহেই তো নাগরত্ন তৈরি হয়, সেই গুণের গর্ব তো অবশ্যই থাকা উচিত সাপেদের। আমরা প্রত্যেকেই বিষের ভয়ে সাপকে একবার দেখলেই ওকে মেরে ফেলতে চাই,
সবসময় ওর থেকে দূরে থাকতেই পছন্দ করি, শুধু ওই বিষের জন্য। তোকে পুষতে পারবো না ঠিকই, কিন্তু তোর থাকার মতন একটা জায়গা তো দিতেই পারি। তাই জন্য তোকে আমি এই সাপের ঢিপিতে রেখে দিলাম। আমি জানি তুই এই সাপের ঢিপিতে থাকলেই একদম সুরক্ষিত থাকবি। দয়া করে এই ঢিপির থেকে আর বের হয়েও না নাগমাতা, কারণ আমি এর থেকে আর ভালো জায়গা তোমায় দিতে পারবো না নাগমাতা। তোমার নাগমাতা ইচ্ছে করে এসব করেছিল আমাদের দুজনকে এক করার জন্য, আর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ওনার ইচ্ছে পূরণ হবে।